হ্যালো প্রোগ্রামার্স, আজকে আমরা কথা বলবো ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট নিয়ে। এটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো অবশ্যই ভালোভাবে বোঝার ট্রাই করবেন। আমরা সরাসরি বিএস করে চলে যাই। ফার্স্ট একটা ফাইল ক্রিয়েট করি, ব্রেক এন্ড ইউআই। ঠিক আছে, তো ক্রিয়েট করার পর এখন আমরা ফার্স্টে বুঝি ব্রেকটা কি। ধরেন আপনি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছেন। ঠিক আছে, তো এখন ধরেন আপনি 1 থেকে 10 পর্যন্ত একে একে প্রিন্ট করতে যাচ্ছেন। যখনই আপনি ধরেন 7 পর্যন্ত, যখনই আপনি 7 দেখবেন, মানে i এর মান বা কোনো একটা ভেরিয়েবলের মান যখন 7 হয়ে যাবে, তখনই ওই বাকি যে 8, 9, 10 এগুলো প্রিন্ট করবে না, তখন প্রোগ্রাম থেকে টার্মিনেট করবে। এটা হলো ব্রেকের কাজ। আর কন্টিনিউ এর কাজ কি হলো, ধরেন আপনি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছেন, তখন কি হলো, আপনি যখন ধরেন আপনি 5, যখনই 5 দেখবেন, ভেরিয়েবলের মান হলো 5, তো তখনই কি করবেন, তখনই আপনি ওই 5 যে সেটা কন্টিনিউ করে আপনি আবার লুপে চলে যাবেন। তার মানে নিচে যে আপনি যে কোনো কিছু প্রিন্ট করতে যাচ্ছেন বা কোনো কাজ করতে যাচ্ছেন নিচে, সে পর্যন্ত যাবে না, সেটা আবার লুপে ঘুরে আবার 5টা স্কিপ করে 6 এ চলে যাবে। তো আমরা সরাসরি প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখি। তো আমরা ফার্স্টে প্রথমে একটা ভেরিয়েবল নেই, ধরেন i equal to 1। ঠিক আছে, তো আমরা প্রিন্ট করি, প্রিন্ট না, এখন আমরা কি করব, হোয়াইলের মাধ্যমে করি। আমরা হোয়াইলে i less than or equal 10, মানে আমি i এর মান 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি। এখানে দিলাম, দেওয়ার পর কি করব, ধরেন আমরা ফার্স্টে নরমালি প্রিন্ট করি কি i equal to i plus 1, নরমালি প্রিন্ট করি ফার্স্টে এইটা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যখন i এর মান 7 হবে তখন সেটা প্রিন্ট করবে না। তো সেটা কিভাবে, এটা করার জন্য ফার্স্টে আমরা একটা ভেরিয়েবল দিয়ে দিই। ধরেন p দেওয়া যায়, ধরেন p দিলাম, p ইকুয়াল টু, অথবা n দিই, n ইকুয়াল টু 7, তাই তো। আচ্ছা, ভেরিয়েবল এখানে লাগবে না, নর্মালি আমরা কাজ করতে পারবো। এখানে যাব, while লুপের ভিতর ঢুকে আমরা একটা স্টেটমেন্ট দেব, if i equal to 7, মানে i এর মান যখন 7 হবে তখন ব্রেক হয়ে যাবে, মানে লুপ থেকে আমরা বেরিয়ে যাব, তাই তো। আর যদি না হয়, এলস, এখানে আমরা এলস এর পর তো তাহলে আমরা এখানে কি করলাম, এখানে i এর মান ফার্স্টে 1 দিলাম, একটা ভেরিয়েবলের মান 1 দিলাম, 1 থেকে শুরু হলো লুপ, 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে যাবে। তো এখানে 1 থেকে শুরু হলো, ফার্স্টে 1, তো এখানে ফার্স্টে চেক করবে i এর মান কি 7, 7 এর সমান, i হলো এখানে ফার্স্টে 1, তো 1 ইকুয়াল টু 7, এটা তো সম্ভব নয় কারণ এটা ফলস, কন্ডিশন ফলস, তার মানে এলসে চলে যাবে, এলসে গিয়ে i এর মান প্রিন্ট করবে। তো এখানে কি করছে, ওরা আবার i এর মান এক এক করে বেড়ে যাচ্ছে। তো এইভাবে করে 2 3 4 5 6, যখন 7 এ আসবে তখন কি দেখবে 7 এবং 7 দুইটা সমান হওয়ার পরই এখানে ব্রেক হয়ে যাবে, তখন আর প্রোগ্রাম রান করবে না, হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। এখানে আমরা সুবিধার্থে, সেটা বুঝি সুবিধার্থে একটা প্রিন্ট দিয়ে দিই,
the program or the TET terminated. Okay, তো আমরা রান করে দেখি। এই তো আমরা কি করছে, যখন যখন 1 হচ্ছে তখন এখানে কন্ডিশনে দেখছে এটা ফলস। এক আর 1 এবং 7 দুইটা কখনোই সমান না, তো আমরা এলসি যাবে, এলসি কে প্রিন্ট করছে 1, তারপর আবার একে আই এর মান আবার বাড়িয়ে দিচ্ছে। তো এভাবে 2 হচ্ছে, 3 হচ্ছে, 4 হচ্ছে, যখন 7 হচ্ছে, যখন 6 পর্যন্ত হলো, হওয়ার পর যখন 7টা হলো, 7 হওয়ার সাথে সাথেই 7 2 7 যখন সমান হয়ে গেছে, আই এর মান এবং 7 যখন সমান, তখন এখানে সরাসরি ব্রেক স্টেটমেন্ট কাজ করলো এবং সরাসরি যে লুপটা আছে সেই লুপটা থেকে বেরিয়ে গেল। তার মানে তারপর আমরা 7 8 9 10 এগুলো প্রিন্ট করবে না, সরাসরি এখানে আসলে এখানে দ্য প্রোগ্রাম ইজ টার্মিনেটেড। তো লুপ থেকে বেরিয়ে তারপর প্রিন্ট করে দিল এটা। তো ব্রেকের কাজ হলো সেটাই। তো আমরা যদি এখানে আই এর মান সরাসরি 2 দিয়ে দিই, তাহলে 1 শুধু প্রিন্ট হবে, যখন 2 এর সময় হবে তখন প্রোগ্রাম টার্মিনেটেড করবে লুপ থেকে বেরিয়ে। এই তো এই যে এখানে শুধু 1 প্রিন্ট করছে। তো আমরা যদি ধরেন এখন আমরা কন্টিনিউ নিয়ে কাজ করি, কন্টিনিউ এর ক্ষেত্রে কি হবে, কন্টিনিউ এর ক্ষেত্রে যখন দেখবে i এর মান 2 মিলে যাবে, এখানে i যে ভেরিয়েবল আছে সেটার সাথে 2 মিলে যাবে, তখন কি হবে, ওই মানটা প্রিন্ট না করে সরাসরি আবার লুপে চলে যাবে, লুপে চলে আবার এখানে আসবে i এর মান। ও আচ্ছা, এখানে যদি কন্টিনিউ দিই, দেখি আমরা কন্টিনিউ দিই, দিয়ে আমরা i এর মানে বাড়িয়ে দিব, নাহলে তো মানে এক বাড়বে না, ইকুয়াল টু i প্লাস 1। তাহলে আমরা এখন যে প্রোগ্রামটা রান করি, এই তো এখানে কি হচ্ছে, এখানে প্রথম 1 হচ্ছে, তো 1 হলো এখানে, হোয়াইল লুপে ঢুকলো, ঢোকার পরে কি হলো, এখানে i এর মান 1 এবং 2 দুইটা যেহেতু সমান নয়, তাহলে কি হবে, এলসি যাবে, এলসি কে প্রিন্ট করবে i। তো তারপর আবার i এর মান 1 করে বেড়ে যাবে, এখন হলো 2। তো এখন আমরা ইফ স্টেটমেন্টে কি দেখব, 2 ইকুয়াল টু 2, তার মানে কি কন্ডিশন ট্রু হয়ে গেল, তখন আমরা i এর মান 1 বাড়িয়ে দিলাম এবং এখানে কন্টিনিউ দিলাম, তার মানে কি হবে, এখানে i এর মান এসে আমরা নিচে আর প্রিন্ট হবে না, i এর মান কন্টিনিউ হয়ে আবার লুপে চলে যাবে, লুপে গিয়ে i এর মান যেহেতু এখন 2 থেকে 3 হয়েছে, তার মানে যে আবার এখানে আসবে, এলসি আসবে, এলসি 3 প্রিন্ট করবে এবং i এর মান 1 বাড়িয়ে দিবে। তো এইভাবে কাজ করবে। এখন ধরেন আমি 2 এর জায়গায় যদি অন্য কোনো মান দিই, ধরেন আমরা 6 দিলাম, 6 দিয়ে আমরা যদি রান করি, আমরা দেখবো যে 1 2 3 4 5, এখানে 6 কিন্তু নাই, এখানে 6 যখন হয়েছে সেখানে কন্টিনিউ স্টেটমেন্টের মাধ্যমে এটা লুপে চলে গেছে, তার মানে কোনো কিছু প্রিন্ট হওয়ার নেই। তারপর আমরা আবার 7 8 9 10 প্রিন্ট করছে, তারপর দ্য প্রোগ্রাম ইজ টার্মিনেটেড প্রিন্ট করিয়েছে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে ব্রেক এবং কন্টিনিউ এর ব্যবহার শিখলাম। আপনারা এটা প্র্যাকটিস করুন, ভিএস কোড বা আপনারা যে আইডি নিয়ে কাজ করছেন সেটা নিয়ে কাজ করুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।